আমরা একজন শিক্ষক নিয়ে ফিরেছি, শিক্ষক ও গবেষক শরীফুল ইসলাম, সহকারী অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়। স্বাগত সকালে বাংলাদেশে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পেশার পরিচয়টা তো আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি, শিক্ষকতা এবং গবেষণা দুটোর সাথে আপনি জড়িত আছেন, কিন্তু শিক্ষকতা পেশার সাথে এটা কিন্তু খুবই সব থেকে যেমন উচ্চ পর্যায়ের একটা কি বলবো দায়িত্ব, এখানে অবশ্যই দায়িত্ব জড়িত, কারণ শিক্ষকের হাত ধরেই বাকি পেশাগুলো আসে। তো শিক্ষক হওয়ার ইচ্ছেটা কি ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ, বলা যায় যে শিক্ষক হওয়ার ইচ্ছা ছোটবেলা থেকেই ছিল। যখন স্কুল কলেজে পড়তাম তখন থেকেই দেখা যেত যে টুকটাক টিউশনি করার ফলে শিক্ষার্থীদের পড়াতে একটা আনন্দ পেতাম। আর সত্যি বলতে আসলে একটা পর্যায়ে আমার শিক্ষক হওয়ার ইচ্ছে ছিল না। আমি সরকারি জবের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং বলবো যে অনেকটা ভাগ্যক্রমেই আসলে আমি যখন জবের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম একই সাথে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ট্রাই করছিলাম। যে তখন আমার প্রথম ড্যাফোডিল ইউনিভার্সিটিতে জব হয় এবং শিক্ষকতা করে আমি তখন যে আনন্দটা পাই এবং আমি সরকারি চাকরির জন্য যে প্রিপারেশন নিচ্ছিলাম সেইখান থেকে আসলে আমি সরে আসি এবং সেই যে যাত্রা শুরু করলাম ড্যাফোডিল থেকে, তারপরে এখন তো খুলনা বিশ্ববিদ্যালয়ে আছি। তো শিক্ষকতার যে আনন্দটা পেয়েছি এবং শিক্ষকতা বিশেষ করে আমি তো গণযোগাযোগ এবং সাংবাদিকতায় পড়াই এবং আমার শিক্ষার্থীরা যমুনা টেলিভিশনেও কাজ করছে এবং বাংলাদেশের অনেক মিডিয়াতেই শিক্ষার্থীরা কাজ করছে, যার ফলে শিক্ষকতার একটা মানে পরম পাওয়া আছে, এই জন্যই শিক্ষকতায় থাকা। বাহ, দারুণ। জানাচ্ছিলেন আপনার শিক্ষকতা আসার পেছনের গল্পটি বা যে আগ্রহের বিষয়টি। আমরা সকালে বাংলাদেশের তারুণ্যের কথা বলি, নতুন বাংলাদেশ গঠনে যাদের ভূমিকা অনেক বেশি, ঠিক তাদের খুব কাছ থেকে কিন্তু আপনারা যারা শিক্ষক রয়েছেন তারা দেখেন, তারা তৈরি করেন, অনেকাংশে ভূমিকা রাখেন নীতি নৈতিকতার পাশাপাশি যে তাদের যে প্রয়োজনীয় জ্ঞান কর্মক্ষেত্রে আসার আগে যেটি প্রয়োজন সেগুলো নিয়ে কাজ করছেন। এই যে নতুন বাংলাদেশ, সেই জায়গায় তারুণ্যের সম্ভাবনা কতটুকু দেখছেন? সামনে কিভাবে আরো এগিয়ে যেতে পারে বাংলাদেশ তাদের হাত ধরে? অবভিয়াসলি তরুণরাই আমাদের শক্তি। আমরা তো দেখেছি যে একটা সময় ছিল যখন অনেকেই বলা বলি করছিল যে তরুণরা হয়তো বা সোশ্যাল মিডিয়া এবং এই প্রজন্ম হারিয়ে যাচ্ছে। তো আমরা দেখলাম যে না, তরুণরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথে মাঠে এসেছে এবং আমরা 5 আগস্ট পরে তো দেখতেই পাচ্ছি যে তরুণদের কত সম্ভাবনা। এবং আমি যদি ক্লাসরুমের প্রেক্ষিতে বলি, আমি যেটা শুরুতেই বলছিলাম যে আমার ডিসিপ্লিনে যে শিক্ষার্থীরা পড়াশোনা করছে তারা কিন্তু বিভিন্ন মিডিয়াতে ভালো কাজ করছে, অর্থাৎ যে ফিল্ডে কাজ করছে, যে যেখানে পড়াশোনা করছে সে সেখানে খুবই ভালো করছে এবং তারা সে সাংবাদিকতায় আছে, যে সাহিত্য লিখছে, যে ফিজিক্সে আছে, সো প্রত্যেকের জায়গায় ভালো করছে এবং আমি তরুণদের নিয়ে অনেক আশাবাদী। আমি নিজেও একজন তরুণ শিক্ষক, একদম তরুণদের প্রতিনিধি করা একজন মানুষ। সো ক্লাসরুমে তাদেরকে দেখি, তাদের সম্ভাবনাগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ হয় এবং আমি খুবই আশাবাদী যে তরুণরা নিশ্চয়ই বাংলাদেশকে সকল জায়গায় যেখানে আছে সেখানে এগিয়ে নিয়ে যাবে। আপনার কথার মাধ্যমে আমরাও আশাবাদী। একদম। এবং দর্শক, আমরা যেমনটা বলছিলাম যে তরুণদের প্রতিনিধিত্ব করে শিক্ষক, তিনি কিন্তু একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক এবং সম্প্রতি তিনি এবছর অস্ট্রেলিয়া সরকারের মর্যাদাপূর্ণ যে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ সেই ইয়েতে মনোনীত হয়েছেন এবং তার সেই অর্জনের গল্প শুনবো যে এত বড় একটা স্কলারশিপের জন্য মনোনীত হওয়া, এটাকে আপনি আপনার একাডেমিক এবং পেশাগত জীবনে কিভাবে দেখছেন বা এই অর্জনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই অর্জনটা আসলে আমার জীবনের অনেক বড় একটা মাইলফলক। আমার জীবনে যতগুলো অর্জন বলবো তার মধ্যে অন্যতম একটি অর্জন, কারণ এই স্কলারশিপের ফুল ফান্ডিং হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট দিচ্ছেন এবং এটা আমি আসলে বাংলাদেশের অ্যাম্বাসেডারের মতোই হচ্ছে অস্ট্রেলিয়ায় যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। সো এই যে অস্ট্রেলিয়ান যে অ্যাওয়ার্ডসটা আমি পেয়েছি তার মাধ্যমে হচ্ছে অস্ট্রেলিয়াতে আমি মাস্টার্স করব 2 বছরের জন্য এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমি এবং মিডিয়া এবং যোগাযোগ এটা নিয়ে পড়াশোনা করব। সো এই পড়াশোনার অর্জিত জ্ঞান এবং সেইখানে যে প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স আমি অর্জন করতে পারবো সেটা আমি বাংলাদেশে এসে বাংলাদেশের যে মিডিয়া ডেভেলপমেন্ট এবং আমার শিক্ষার্থীদেরকে প্রিপেয়ার করতে আসলে অনেক বেশি কাজে লাগবে। বিশেষ করে যে ওয়ার্ল্ড পার্সপেক্টিভ আমি নিয়ে আসতে পারবো এবং আমার যেই
থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে শুরু করে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা হবে, সেটা আমার একাডেমিক এবং পেশাগত উভয় জীবনে খুব অনেক বেশি হেল্প করবে। একদম। এবং এমনটা শুধুমাত্র প্রত্যাশা আপনার আমাদেরও। একাডেমিক জীবনেই না, আপনার যারা শিক্ষার্থীরা থাকবে তাদের একাডেমিক জীবনেও অনেক বড় একটা প্রভাব ফেলতে Obviously, যাচ্ছে। জি। বিরতির আগে আমরা শুনছিলাম আপনার অস্ট্রেলিয়ায় যে স্কলারশিপটি আপনি পেয়েছেন সেটির কথা শুনছিলাম। এই যে আপনি যে স্কলারশিপটি পেয়েছেন সেক্ষেত্রে অবশ্যই গবেষণা, আপনার যে গবেষণা ক্ষেত্র সেটি কিন্তু বড় ভূমিকা রেখেছে, কারণ বাইরের দেশে যে স্কলারশিপগুলো রয়েছে সেখানে মনোনীত হওয়ার জন্য বা সুযোগ পাওয়ার জন্য এটি অনেক বড় ভূমিকা রাখে, আমরা অনেকেই জানি। সেক্ষেত্রে বাংলাদেশে গবেষণা ক্ষেত্রে যে কার্যক্রম সেটি কিছুটা হলেও কম দেখা যায়। আপনি ঠিক কিভাবে সেটি ম্যানেজ করেছেন বা চালিয়ে গেছেন নিজের কার্যক্রম? হ্যাঁ, অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস আপনি যেমনটি বললেন যে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস থেকে শুরু করে অন্যান্য যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে গবেষণা অন্যান্য যোগ্যতার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আমি চেষ্টা করেছি যে আমার একাডেমিক দায়িত্বের পাশাপাশি আমাদের অনেক একাডেমিক লোড থাকে, এগুলোর পাশাপাশি গবেষণাকে চালিয়ে নেওয়ার। বিশেষ করে এক্ষেত্রেও স্টুডেন্টদের কথা বলতে হয় যে আমরা অনার্স এবং মাস্টার্স লেভেলে শিক্ষার্থীদেরকে রিসার্চ করাই, কোর্সের অংশ হিসেবেই তারা করে, এবং সেই কাজগুলোই আমরা পরবর্তীতে ডেভেলপ করার সুযোগ পাই এবং ফিল্ড লেভেলে দেখা যায় যে অনেক কাজ স্টুডেন্টরা আমাদেরকে হেল্প করে। সো সেই ডাটাগুলো সংগ্রহ করেই আমরা গবেষণা করি। বিশেষ করে যদি রিসেন্টলি আমার দুটো পাবলিকেশন বের হয়েছে, একটা সেইস থেকে, যেটা আমাদের ফিল্ডের বেশ ভালো একটা গবেষণা প্রতিষ্ঠান, এবং সেই জার্নালে যে আর্টিকেলটি আমার পাবলিশড হয়েছে সেটিও আমার একজন স্টুডেন্টের সাথে, এবং আরেকজন স্টুডেন্ট সে এখন ইউএসএতে পড়াশোনা করছে, এবং তার সাথেও আমার একটি গবেষণা +1, এবং এটিও আমাদের ফিল্ডে বেশ মানে প্রভাবশালী একটি জার্নাল, এবং সেখানে আমরা এআই নিয়ে কাজ করেছি এবং সেটি এখানে পাবলিশড হয়েছে। সো আমি যেটি বলছিলাম যে আপনি যেটি বলছিলেন যে গবেষণা নিশ্চয়ই আমাদের এখানে খুব চ্যালেঞ্জিং, ফান্ডিংয়ের ক্রাইসিস আছে, তারপরে টিচারদের অনেক বেশি ওয়ার্কলোড থাকে, এবং যে পরিমাণ ইনস্ট্রুমেন্ট থাকা দরকার হয়, সকল ইনস্ট্রুমেন্ট বা ওই গবেষণা যে অ্যানালাইসিসের যে সফটওয়্যার থাকে সেই সফটওয়্যারগুলোর যে প্রিমিয়াম ভার্সন খুব সহজেই আমরা চাইলে অ্যাভেল করতে পারি না। তো এইসব সীমাবদ্ধ থাকার পরেও আমাদের শিক্ষার্থীদের কোঅপারেশন, কিছু ক্ষেত্রে অনেক সময় আমার বিশ্ববিদ্যালয় থেকেও আমি গবেষণার ফান্ডিং পেয়েছি, সীমিত পরিসরে হলেও সেগুলো চালু আছে, এবং রিসেন্টলি আমরা একটা প্ল্যানিং মিনিস্ট্রি থেকে গবেষণার প্রজেক্ট পেয়েছি। সো এইভাবেই চলছে। সো এইভাবেই আমাদের গবেষণা এগিয়ে যাচ্ছে। একটু খুব সংক্ষেপে জেনে নিতে চাচ্ছি, যারা আন্তর্জাতিক স্কলারশিপের জন্য যেই ইচ্ছুক যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সেক্ষেত্রে কিভাবে এই প্রতিকূলতাগুলো কাটিয়ে উঠতে পারে? যারা আসলে গবেষণা করতে চায় তারা আসলে ইচ্ছে করলেই বিভিন্ন গবেষকদের সাথে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি যেমনটা বলছিলাম যে আমার শিক্ষার্থীরা যেমন আমার সাথে কাজ করছেন, এমন নয় যে তারা আমার শিক্ষার্থীই হতে হবে। অর্থাৎ আমি যেই ফিল্ডে কাজ করতে চাই, যেমন আমার আগ্রহের জায়গা হচ্ছে ডিজিটাল মিডিয়া, এআই। সো এই বিষয়ে যদি আগ্রহ কোনো শিক্ষার্থী থাকে তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে, তখন আমরা তাদেরকে সুপারভাইজ করতে পারি, যোগাযোগ করে একই সাথে কোলাবোরেটিভ কাজ করতে পারি। এবং আমরা দেখেছি যে রিসেন্টলি আমার একজন স্টুডেন্টের কথাই বলবো, তার একটি কাজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে, এবং আমরা দেখলাম যে এই বিষয়টি নিয়ে অনেক বেশি কাজ করছে আইসিডিটিআরবি, এবং আমি আইসিডিটিআরবি যিনি কাজ করছেন তার সাথে ইমেইলে যোগাযোগ করলাম, এবং তিনিও এখন ইউএসএতে পিএইচডি করছেন। সো তিনি রেসপন্স করেছেন যে আমাদের সাথে জয়েন্টলি কাজ করতে চান, এবং আইসিডিটিআরবির বড় একটা টিমের সাথে আমরা জয়েন্টলি কোলাবোরেটিভলি কাজটা করছি। সো আমার যদি আগ্রহ থাকে, শিক্ষার্থীদের আগ্রহ থাকলে এই যোগাযোগটা একাডেমিক কমিউনিটিতে অনেক বেশি ইফেক্টিভ এবং যে কেউ করতে পারে। তবে তার আগে তাকে রিসার্চ করতে হবে যে কোন ফিল্ডে সে কাজ করতে চায়, এই ফিল্ডে ভালো কাজ কারা করছেন। সো এই ধরনের ওয়েবসাইট তাকে দেখতে হবে, তাদের কাজগুলো ফলো করতে হবে। তারপরে আমার মনে হয় যে একটা যোগাযোগের মধ্য দিয়ে তারা এটা যে কোনো শিক্ষার্থী, যে কোনো প্রান্তের, যে কোনো বিশ্ববিদ্যালয়ের, এবং বাংলাদেশের শিক্ষার্থীও চাইলে বিদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে কোলাবোরেশনে কাজ করতে পারেন। গবেষণার কাজটাই এরকম, যত বেশি কোলাবোরেটিভ হবে, বিভিন্ন ফিল্ডের লোকজন একসাথে হবে, তত বেশি এটা গুরুত্ব পাবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় করতে হবে, যে যার পথটা খুঁজে নেবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আবার আপনি যখন স্কলারশিপ সেইখানে কার্যক্রম শেষে ফিরবেন তখন কিন্তু আবারও দেখা হবে, এমনটাই প্রত্যাশা আমাদের। অনেক ধন্যবাদ। শুভ সকাল। সেই সাথে দর্শক, আজ এখানেই বিদায় নিতে হচ্ছে এবং এখানেই শেষ করতে হচ্ছে। শুভ সকাল। আবারও দেখা হবে। শুভ সকাল।